প্রায় 40 প্লাস মাইনাসের মতো কিছু বই আমরা সংগ্রহ করা SBMC 24 ব্যাচের পক্ষ থেকে। দারুণ একটা প্রশ্ন করেছেন, আপনাদের ধন্যবাদ। আমার কাছে শুধু অবাক লাগে না, রীতিমতো আমি হতাশ। বাংলাদেশ 91% মুসলমানদের দেশ। মনে হয় না যে আমাদের ভেতর থেকে, আমাদের শেকড় থেকে আমরা যে মগজটা চিন্তা করি ইসলামের জন্য, সেই মগজটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি চেষ্টা করি, এখন সবকিছু শেষ করে যায় নাই, আমরা এখান থেকে উত্তরণ হতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক বইমেলায় এসে আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি হলো, ইসলামী বইমেলা এমনিতেই কিছু কিছু মানুষের জায়গা থেকে উৎসাহমূলক হয় না। তো আমাদের আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে শিক্ষক মন্ডলী মহোদয়রা চিন্তা ভাবনা করলেন যে ইসলামী বইমেলার যারা গ্রাহক আছে তাদেরকে ইসলামী বইমেলাতে কিভাবে সংশ্লিষ্ট করা যায় এবং যারা এখানে স্টল দিছে তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায়, তাদের মন যেন ভেঙে না পড়ে, তারা যেন আরো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, ওই সব দিক বিবেচনা করে অনেক দূরদর্শী চিন্তা চেতনা করেন আসন্না স্কুলের সকল শিক্ষক এবং ছাত্রদেরকে আজকে বাধ্যতামূলক ছুটি দিয়েছেন ইসলামী বইমেলায় আসার জন্য। তো সেই জায়গা থেকে ইসলামী বইমেলা আপনার এই বাইতুল মুকাররমে যে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, এখানে আমরা এসেছি। ইনশাআল্লাহ তাআলা এখানে আসার পরে আমার অনুভূতি অনেক ভালো এবং আমার যে মগজ সেটা বিকশিত হয়েছে। আমরা যারা বই প্রেমী, আমাদের সবাইকে ইসলামী বইমেলায় যত দ্রুত সম্ভব আসা দরকার এবং প্রত্যেকেরই কিছু না কিছু পছন্দের ভালো লেখক এবং মানসম্মত সত্যনিষ্ঠ লেখক যারা, তাদের বই সংগ্রহ করা উচিত। এখানে অন্যান্য বই মেলার তুলনায় 21 বই মেলার তুলনায় বিশেষ করে ইসলামিক বই মেলাটা আসলে ওইভাবে প্রকাশিত হচ্ছে না, মিডিয়ায় কভারেজ করতেছে না। সেক্ষেত্রে আপনার মাধ্যমে পুরো জাতিকে আমরা কি মেসেজ দিতে পারি? ধন্যবাদ। আসলে 21 বইমেলায় আমরা জানি ওইখানে সকল ধরনের বই থাকে, ওইটাই স্বাভাবিক, পজিটিভ নেগেটিভ। আর ওইটাকে যারা আছে এজেন্ট এবং পশ্চিমা বিশ্ব যারা আছে, তারা নিজেদের অর্থায়নে সেকুলারিজম, কমিউনালিজম, ওরা যারা আছে তারা নিজেদের অর্থায়নে সেটাকে চাল করে, যার কারণে ধরুন সেই জায়গা থেকে 21 বইমেলাটা বেশি প্রচারিত হয়। আর আমাদের যে মিডিয়াগুলো আছে তারা 21 বইমেলাটাকে বেশি বেশি প্রচার করে এবং সেটা মানুষের কাছে পৌঁছায়। কিন্তু ইসলামী বইমেলায় এখানে ইসলাম নামটা সংযুক্ত থাকার কারণে কিছু বাধা বিঘ্নতা থাকে, তারা মনে করে আর কি, তারা এইটাকে বিকশিত হইতে দেয় না, প্রচার হইতে দেয় না, দিলে সমস্যা। কিন্তু আমি হলফ করে বলতে পারি, ইসলামী বইমেলার মধ্যে এমন এমন রাইটারের বই আছে যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের নাম স্বাক্ষরিত করেছে। তাদের বই অনেক ভালো, অনেক মানসম্মত এবং সত্যনিষ্ঠ। তাদের বইয়ের মধ্যে আপনার টু দা পয়েন্ট আলোচনা পাবেন, কিন্তু সেটা 21 বইমেলাতে পাবেন, বা ইসলামী বইমেলাতে আমি মনে করি আরো বেশি পাবেন। বিশেষ করে আমরা যারা মুসলিম জাতি আছি, আমাদের অবশ্যই উচিত ইসলামী বইমেলাতে আসা এবং ইসলামী বইমেলাতে যারা স্টল দিয়েছে তাদেরকে এসে উৎসাহিত করা। আর প্রত্যেকেই যেন আমরা অনেকগুলো বই সংগ্রহ করি এবং পুরো বছর দেখি যেন বইগুলো পড়তে থাকি। এভাবেই আমাদের মেধা এবং মগজ বিকশিত হবে, আমরা উন্মাদ হয়ে উঠবো। ইনশাআল্লাহ এক সময় আমরা পুরো বিশ্বকে ইসলামের পরিমণ্ডলে সাজাতে পারবো। 91% মুসলমানদের দেশে ইসলামিক বইমেলাটা প্রচারবিহীন, এটা অবাক লাগলো না আপনার কাছে? আমার কাছে শুধু অবাক লাগে না, রীতিমতো আমি হতাশ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা হতাশ না হই, কিন্তু এই জায়গাটাতে আমি হতাশ, কারণ বাংলাদেশ 91% মুসলমানদের দেশ। এই দেশে ইসলামী বইমেলার মধ্যে গ্রাহক পাওয়া যায় না, ভিড় থাকে না, দর্শক থাকে না। এটা আমরা কি লক্ষ্য করি? মনে হয় না যে আমাদের ভেতর থেকে, আমাদের শেকড় থেকে ইসলামকে একটা দূরদর্শী চিন্তা পেছন থেকে তৈরি করে আস্তে 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 করে ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে মগজটাকে চিন্তা করবো ইসলামের জন্য, সেই মগজটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা ইসলামকে নিয়ে পজিটিভ কোনো চিন্তা করতে পারি না। আমাদের মাইন্ডসেটের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা চেতনা, ধারণা, আর বিশেষ করে মোবাইল, টেকনোলজি, ইন্টারনেট, এইগুলোর দিকে আমরা বেশি বেশি ঝুঁকে পড়ার কারণে ওই 91% মুসলমানদের দেশ হওয়ার পরেও আমরা আকৃষ্ট হইতে পারি না, সরাসরি বইয়ের সাথে কানেক্ট হইতে পারি না, কানেক্ট হয়ে যায় ভার্চুয়াল। অর্থাৎ আপনার কথা বোঝা যাচ্ছে পশ্চিমা প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করে। অবশ্যই তারা প্রযুক্তির মাধ্যমে, যদিও প্রযুক্তি এই পুরোটাই ক্ষতি না এবং পুরোটা ভালো না, এটা নিজের কাছে আমি যেভাবে ব্যবহার করি, কিন্তু তারা এমন ভাবে সেটাকে ডেভেলপ করেছে, আপনি চাইলেও সেখান থেকে বাঁচা সম্ভব না, বাঁচা হয়ে ওঠে না।
যেই কারণে মনে করেন যে আমাদের ধ্বংসের একটা দ্বারপ্রান্তে আমরা চলে এসেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি চেষ্টা করি, এখনো সবকিছু শেষ হয়ে যায় নাই, আমরা এখান থেকে উত্তরণ হতে পারবো। ইসলামিক বই মেলা এসে আপনি কোন কোন বইগুলো আপনার নজর পেয়েছে এবং কি কি বই সংগ্রহে নিয়েছেন? দারুণ একটা প্রশ্ন করেছেন, আপনাদের ধন্যবাদ। আমরা আজকে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, আসুন্না ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন, ওখান থেকে আমাদেরকে ছুটি দেওয়া হয়েছে এখানে আসার জন্য। তো আমরা আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের 24তম ব্যাচের ছাত্র এসডিএমসি কোর্সে। তো ওখান থেকে আমরা চিন্তা করেছি যে আমাদের আসুন্না স্কিলের মসজিদে একটি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির মধ্যে আমাদের শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলার সাজেস্ট অনেকগুলো বইয়ের লিস্ট এসেছে। আমরা ওখান থেকে বাছাই করে করে প্রায় 40 প্লাস মাইনাসের মতো কিছু বই আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি ছাত্রদের পক্ষ থেকে। এই বইগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আসুন্না স্কিলের লাইব্রেরিতে প্রদান করব এসডিএমসি 24-এর ব্যাচের পক্ষ থেকে। সো সেই জায়গা থেকে আমি যেহেতু অনেকগুলো বই দেখেছি, যেহেতু অনেকগুলো বই কালেকশন করতে হবে, তা আমার মধ্যে অনেকগুলো বই নজর কেড়েছে। তার মধ্যে আমি একটি বই, যে মুজাহিদ প্রকাশনী থেকে একটি বই আমি নিজে ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি। এই বইয়ের নাম হচ্ছে, আমি যদি বলে আপনাকে, বইয়ের নাম হচ্ছে কোরআন ও বিজ্ঞান, সামঞ্জস্যপূর্ণ একটি বই। এই বইটি আমি ক্রয় করেছি। আমি আশা করছি এই বইটি আগামী 1 মাসের মধ্যে, অর্থাৎ আমাদের কোর্স শেষ হওয়ার পরে যে সময়টা থাকবে 12-13 দিন, এই সময়ের মধ্যে বইটা আমি শেষ করব। শেষ করে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমি সেটার একটা রিভিউ প্রকাশ করব, যাতে করে মানুষ উৎসাহিত হয় বই পড়তে। এই আর কি। অসংখ্য ধন্যবাদ ইসলামিক বই মেলা পরিদর্শন করে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরা আশা রাখবো আপনার সকলের উদ্দেশ্যে যে বার্তাটা আপনি দিয়েছেন ওটা সবাই গ্রহণ করবেন, এবং অবশ্যই ইসলামিক বই মেলা আমাদের প্রত্যেক মুসলমানের সন্তানদের একবার হলেও পরিদর্শন করা উচিত। মানুষের একটি বই জীবনের পথকে আলোকিত করতে পারে। অবশ্যই। তো আপনার মেসেজটি আমরা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহু খায়রান। আমি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, লড়াই আমাদের, বিজয় আল্লাহ তাআলা।